15 মিনিটের মধ্যে বাংলাদেশ ক্লিয়ার করবেন বলে হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা ও তেলেঙ্গানার এমপি টি রাজা সিং। मोदी जी 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সবাই হয়তো অবগত আছেন যে বাংলাদেশ এবং ভারতের মাঝে বর্তমান যে টান টান উত্তেজনা চলছে এবং বিভিন্ন ধরনের বাক বিতণ্ডা চলছে, হুমকি ধামকি দিচ্ছে তারা বাংলাদেশকে অনেক ধরনের। এবং ভারতীয় যে সংবাদ মাধ্যমগুলো আছে, মিডিয়াগুলো আছে, অধিকাংশ মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে, সনাতন ধর্মাবলম্বী, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং তারা বলছে বাংলাদেশে নাকি মুসলিমরা হিন্দুদের উপর নির্যাতন করছে। এই বিষয়ে বিভিন্ন ধরনের গুজব তারা রটিয়ে বেড়াচ্ছে। অথচ বাংলাদেশে যারা সনাতন ধর্মাবলম্বী আছে, হিন্দু যারা আছে বাংলাদেশে, তারা নিজেরাই এই স্বীকারোক্তি দিচ্ছে যে না, হ্যাঁ, তারা বাংলাদেশে ভালো আছে, তাদের উপর কোনো ধরনের কোনো আক্রমণ বা হামলা, লুটপাট কোনো ধরনের এরকম ঘটনা ঘটাচ্ছে না বা ঘটছে না, এটা তারা নিজেরাই স্বীকার করছেন। অথচ ভারতের যে মিডিয়াগুলো আছে, সেখানের বিভিন্ন বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, তারা এই বিষয়টা সম্পর্কে অনেক বেশি নাক গলাচ্ছে এবং তারা বাংলাদেশকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। এবং তারা বলছে যে রিসেন্টলি আমরা দেখেছি যে একজন নেতা, তিনি নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বলেন যে আপনি বাংলাদেশের যে সীমান্ত আছে সেটা খুলে দেন মাত্র 15 মিনিটের জন্য। এই 15 মিনিটে তারা নাকি ক্লিয়ার করে দেবে বাংলাদেশ, এমনটা বলে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তারা। এবং এই বিজেপি নেতা ভারতের, তিনি শুধু এতটুকুই ক্ষান্ত থাকেননি, তিনি পরে একটি তলোয়ার বের করেছেন এবং তিনি বললেন যে এই তলোয়ার এই খাপে ভরে রাখার জন্য নয়, এটা সকল হিন্দুদের ঘরে থাকা উচিত। এবং তিনি এতটুকুতেও সীমাবদ্ধ হননি, তিনি সেই মঞ্চে বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে, তিনি সেটাকে সেখানে ছিঁড়ে ফেললেন। তো এবার আমি আমার ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই, আর সেটা হচ্ছে যে আমি একজন বাংলাদেশী হিসেবে এই কথাটা বলবো যে আপনি যখন বা আপনার বাইরের দেশের যে কেউই হোক, ভারত বা অন্য কোনো দেশ, যখন আপনি আমার দেশকে নিয়ে কথা বলবেন, আমার সার্বভৌমত্বকে নিয়ে কথা বলবেন, আর সেটা যখন রক্ষা করার কথা আসবে সেখানে, তখন কিন্তু সবচাইতে আগে সবার প্রথমে আমি গিয়ে ঢাল হব সেখানে। আমি বললাম, আমাকে দিয়ে বোঝালাম আমি যে পুরো বাংলাদেশের যতগুলো যত ছেলে আছে, বাংলাদেশের যত মানুষ আছে, তারা গিয়ে সেখানে দাঁড়াবে। আপনি একজনের সার্বভৌমত্ব দখল করে নেবেন, দেশকে নিয়ে কথা বলবেন, এটা সেই দেশের মানুষ এমনিতেই মেনে নিবে, আপনাকে কিছু বলবে না। এটা যদি আপনারা ভেবে থাকেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন এখনো। তো আপনারা আমাদেরকে নিয়ে কথা বলবেন, আমাদের মাতৃভূমিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন, আর আমরা হাতে চুরি পরে বসে থাকবো, এটা যদি আপনারা ভেবে থাকেন, তাহলে এটা কখনোই কোনোদিনও সম্ভব না। সো গাইস, তিনি বাংলাদেশকে নিয়ে আরো বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলেছেন। কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু হিন্দুদের প্রতি তথাকথিত নির্যাতনের গুজব ছড়িয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। আর এই গুজবকে সঞ্চয় করে ভারতীয় কিছু রাজনৈতিক নেতা এবং গণমাধ্যম তাদের স্বার্থ হাসিলে তৎপর হয়ে উঠেছে। রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং তা গণমাধ্যমে প্রচার নষ্ট করছে সাম্প্রদায়িক সম্পর্ক। এমন পরিস্থিতিতে বিজেপি নেতা টি রাজা সিং নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশ সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। मोदी जी 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। বিজেপি নেতা এবং তেলেঙ্গার বিধায়ক টি রাজা সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশ সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তার মতে, এই সময়ের মধ্যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান তথাকথিত নির্যাতন বন্ধ করতে এবং পরিস্থিতি ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার করা সম্ভব হবে। हर वो हिंदू के घर में होने की आवश्यकता और आने वाला समय। দক্ষিণ গোয়ার কুরচোরেম বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এই আহ্বান জানান তিনি। রাজা সিং আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে তিনি প্রস্তুত। এ সময় নরেন্দ্র মোদীর প্রতি তিনি আহ্বান জানান, जिस भारत देश के झंडे के लिए हम प्राण दे सकते हैं, प्राण ले सकते हैं, बांग्लादेश में हमारे झंडे को जलाया जा रहा है। এ সময় তিনি বাংলাদেশের জাতীয় পতাকাও টেনে ছিঁড়ে ফেলেন এবং বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তাদের একই পরিণতি হবে। তিনি আরও বলেন, এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরে রাখার জন্য নয়, এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত। मेरे मित्रों को, मेरी माताओं बहनों को एक ही कहना चाहूंगा, ये जो है ना,
ये सिर्फ म्यान में रखने के लिए नहीं है मेरे मित्रों। यहाँ तलवार आज हर वो हिंदू के घर में होने की आवश्यकता है। यहाँ तलवार हर वो हिंदू के घर में होने की आवश्यकता है। और आने वाले समय की मांग है कि जो लड़ेगा वही जीवित रहेगा। এ নিয়ে বিরোধী দল কংগ্রেস বিজেপি নেতা রাজা সিং এর গোয়া সফর বাতিলের দাবি জানিয়েছেন। একই সাথে কংগ্রেস অভিযোগ তুলেছে রাজা সিং এর বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যথেষ্ট। এদিকে রাজা সিং আবারও তার বক্তৃতায় লাভ জিহাদ এবং মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, যদি মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে তাহলে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীও তাদের মধ্য থেকে নির্বাচিত হতে পারে। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস। परिवार की रक्षा, क्षेत्र की रक्षा, कॉलोनी की रक्षा के लिए রাজা সিং এর বাংলাদেশ ইস্যু নিয়ে সাম্প্রতিক বক্তব্য দুই দেশের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। जिसको भी शस्त्र विद्या सीखना है तो संपर्क करें हमारे बजरंग दल के कार्यकर्ताओं से। 15 মিনিটের মধ্যে বাংলাদেশ ক্লিয়ার করবেন বলে হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা ও তেলেঙ্গানার এমপি টি রাজা সিং। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করে বলেন, মাত্র 15 মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন। বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন চলছে সেই পরিস্থিতি ক্লিয়ার করে দেব। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গতকাল রোববার দক্ষিণ গোয়ার কুরচোর্মে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে টি রাজা সিং এসব কথা বলেন। বিজেপির এই নেতা বলেন, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে। তারা সাহায্যের জন্য আবেদন করছে। আমি বলতে চাই, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য আমরা লড়াই করতে প্রস্তুত। মোদিজি কেবল 15 মিনিটের জন্য দরজা খুলে দিন, আমরা কাজটি করব। এ সময় মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন রাজা সিং। তারপর বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা একই পরিণতির শিকার হবে। এ সময় তিনি একটি তলোয়ারও বের করেন এবং বলেন, এই তলোয়ার কেবল খোপের মধ্যে পুরে রাখার জন্য নয়, এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত। বিরোধী দল কংগ্রেস গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের কাছে রাজা সিং এর গোয়া সফর বাতিলের আবেদন জানিয়েছিল এবং তাকে বিতর্কিত ব্যক্তি, যার ঘৃণামূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস রয়েছে বলে অভিহিত করেছিল। শুক্রবার কংগ্রেস বলেছিল, এই সফর গোয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং শান্তিপূর্ণ গন্তব্য হিসেবে গোয়ার সুনাম ক্ষুণ্ণ করতে পারে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।